রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিনোদিনী দাসী। সুপ্রভাত। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল গোপাল সোনার ভোগ দর্শন করে নিলে বাল্যভোগের। আর এটা হচ্ছে 10টার টিফিন। তো দেখে নাও গোপাল সোনা এখন কি করছে। বসে বসে এই যে দুষ্টুমি করছে, শৃঙ্গার হয়ে গেছে, একদম রেডি। এখনো বসে থাকুক, তো আমরা চলে যাই চটপট রান্নায়। তো আজকে রান্নায় কি কি আছে দেখে নাও। আজকে আছে কিন্তু ধনে পাতা বাটা, কিন্তু একটু আলাদা। ওর মধ্যে কাঁচা টমেটো দেবো, আর বাঁধাকপি হচ্ছে, আর হচ্ছে তোমার বেগুন পোড়া, আর বাঁধাকপির পকোড়াও হবে। তো বাঁধাকপির পকোড়াটা লাস্টে ডিসাইড করলাম যে হবে, তখনও ভাবিনি। তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে চলে একটা একটা করে দেখে নাও কী কী রান্না করছি। তো প্রথমে আমি আগে করে দিচ্ছি কিন্তু বাঁধাকপিটা। তো যার জন্য কী কী লাগে তোমরা সকলেই জানো, প্রত্যেক দিনের উপকরণই লাগে রান্নায়। তো ওগুলো দিয়ে আমি কিন্তু তেল দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে যে জিরা ফোড়ন আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটোটা আগে ভালো করে পেস্ট করে নিচ্ছি ওর মধ্যে। টমেটোটা যখন মাখা মাখা হয়ে যাবে, তারপরে কিন্তু আমি বাঁধাকপিটা দেবো। তো এই দেখো বাঁধাকপিটা সিদ্ধ করে নিয়েছিলাম, তো চটপট হয়ে যাবে, 10 মিনিট টাইম লাগবে হয়তো, হার্ডলি বেশি লাগবে না। আর এই দেখো পেস্টটাও দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি নেড়ে চেড়ে কিন্তু একটু জলটা মরে গেলেই কিন্তু আমি নামিয়ে নেবো। তো তারপরে কিন্তু আমি বেগুন পোড়া বসিয়ে দেবো, দিয়ে আমি ধনে পাতাটা বেটে নেবো। তো এক এক করে তোমরা দেখো, এরকম হয়ে গেছে। তো এরপরে কিন্তু আমি এটা নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে কিন্তু বেগুনে তেল মাখিয়ে নিচ্ছি। আর বেগুনটা আমি মাঝখান দিয়ে আজকে বানিয়ে নিয়েছি, কারণ আগের দিন আমি যখন গোটা একটা বেগুন পুড়িয়েছিলাম, তো প্রথমে উপর থেকে পুরোই ভালো ছিল, কিন্তু পরে গিয়ে দেখছি ভেতরে বড় বড় পোকা, তো পুরোটাই ফেলে দিতে হলো, তো ওয়েস্ট হয়ে গেল জিনিসটা। তো আজকে আমি একদম মাঝখান দিয়ে বানিয়ে নিয়েছি, তারপরে কিন্তু করছি। আর এদিকে পোড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আমি ধনে পাতাটা বেটে নিচ্ছি। তো হাতে নয়, মিক্সিতে। তো দেখো কী কী দিলাম দেখলে। তো কাঁচা টমেটো দেওয়ার জন্য এর ফ্লেভারটাই পুরো চেঞ্জ হয়ে যায়, তোমরাও একদিন করে দেখবে, তো খুবই ভালো লাগবে। আর এই যে হয়ে গেছে, এবার আমি কিন্তু এটা বাটিতে নামিয়ে নিয়েছি, নিয়ে তেল আর নুন দিয়ে দিচ্ছি। আমি কিন্তু প্রত্যেকবারই একই করি, নামিয়ে নিয়ে তারপরে কিন্তু তেল আর নুনটা অ্যাড করি। তো এবার দেখো বেগুন পোড়াটা হয়ে গেছে। তো এবার শুকনো লঙ্কাটা পুড়িয়ে নিচ্ছি, তো আমি বেগুন পোড়াটা মেখে নেবো। আর এই যে ধনেপাতা একটু বানিয়ে নিলাম, বেশি করে রেখে দিয়েছিলাম একটুখানি। তো এখন আমি বেগুন পোড়াটা মেখে নিচ্ছি। তো তোমরাও এইভাবে মেখে দেখো, খুব ভালো লাগে। আর যদি মনে করো তোমরা বেগুনটাকে কড়াইতে টালতেও পারো, কিন্তু আমি টালি না, কাঁচার একটা ফ্লেভারই আলাদা। তো এই দেখো হয়ে গেছে। আর এই যে একটু পাঁপড় ভেজে নিচ্ছি দেখো। পাঁপড় ভেজে নিয়ে কিন্তু আমি আরেকটা জিনিসটা করবো বললাম তোমাদেরকে, সেটা হলো বাঁধাকপির পকোড়া। তো আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাঁধাকপি করিনি, কিন্তু এটা কিন্তু আলাদা, সেই বাঁধাকপিটা নয়। সেটা কিন্তু আমি সন্ধ্যাবেলায় গোপালের ভোগে দিয়ে দিয়েছিলাম। তো এটা দেখো আবার করে নিচ্ছে আমি কিন্তু চিরা। আরে একবার যদি কোনো জিনিস খেতে ভালো লাগে না, তো মনে হয় যেন প্রত্যেক দিন করি। তো আজকে খেলাম, তার আগের দিন খেলাম, আবার কালকেও হয়তো খেয়ে নেবো, কিন্তু কালকে একাদশী, সেই জন্য আমি খাচ্ছি না। তো পরের দিন হয়তো আবার করে নেবো। তো দেখো, তো কালকে একাদশী, তো সকালে একাদশী করো। তো এই দেখো আমার হয়ে গেল, কিন্তু এটাকে ভালো করে একদম চটকে চটকে মেখে নেবো, নরম হয়ে যাবে, তারপরে দেখো আমি কিন্তু করে নেবো। আর হ্যাঁ, বাঁধাকপিটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রথমে নুন আর হলুদ দিয়ে। তো 15 মিনিট মতন রেখে দেওয়ার পরে কিন্তু আমি এগুলো অ্যাড করলাম, ততক্ষণে কিন্তু এটা নরম হয়ে যায়। তো এই দেখো বেশি ভাজছি না, অল্প কটা হয়ে জায়গায় গোপালকে ভোগ লাগিয়ে দিচ্ছি, আর বেশিরভাগটা রেখে দেবো সন্ধ্যাবেলায় গোপালকে আবার টিফিনে দিয়ে দেবো। তো আজকে টিফিনে কিছু করবো না ভেবেই রেখেছি, বাঁধাকপি এই পকোড়াটাই করবো কিন্তু। আর আজকে আর বেশি রেসিপি দেখালাম না, এই দেখো। তো চলো বেগুন পোড়া, এই যে পাঁপড় দিয়ে দিলাম, কিন্তু বাঁধাকপিটা আমি কোথায় দেবো ভেবে পাচ্ছি না। ও আরেকটা প্লেট নিয়ে চলে আসলাম, তো প্লেটের মধ্যে বাঁধাকপি আর পাঁপড়টা কিন্তু পরে আমি তুলে দিয়েছিলাম, কারণ আমাকে ফল দিতে হতো, ফলটা দেওয়ার জায়গা ছিল না। তো দেখো এরপরে কিন্তু ভোগের থালা দর্শন করে নেবে তোমরা। তো দেখো ভোগের থালা দর্শন করে নাও। তো আজকের প্রসাদটা পেতে কিন্তু ভালোই লেগেছিল, তো তোমরাও পেয়ে দেখবে, খুবই ভালো লাগে। আর শীতকালে পেতে কারণ না ভালো লাগে, গরম গরম, কিন্তু আমাদের কপালে তো গরম হয় না, তাই আমরা রোদ্রে রেখে গরম করে খাই। দেখো আমি রোদ্রে বসে খাচ্ছি, মানে ঘরের মধ্যে রোদ চলে এসছে, আজকে ছাদে যাইনি। তো সব দিন ছাদে গিয়ে প্রসাদ পাই না, এক একদিন খুব ঠান্ডা লাগলে তখনই যাই। তো আজকে অতটাও ঠান্ডা ছিল না, তাই জন্য ঘরের মধ্যেই প্রসাদটা পেয়ে নিলাম, আর গায়ের মধ্যে রোদ্দুর লাগছিল, তাই জন্য একটু আরাম করে খেতে পারলাম। তো দেখো এবার কিন্তু আমি বেগুন পোড়া দিয়ে খাচ্ছি। তো পুরো খাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, অল্প একটু শেয়ার করলাম। তো বাঁধাকপির পকোড়াটা কিন্তু দারুণ হয়েছিল, তোমরাও যেভাবে আমি করলাম ওইভাবে করে দেখবে। তো একটাও একটাও কিন্তু মশলা তোমরা স্কিপ করতে পারবে না, তো খুবই ভালো হবে তাহলে।
তো এই দেখো আমার তো আবার খেতে ইচ্ছে করছে আমার, কিন্তু এখন তো নেই, তো আজকে আর খেতে পারবো না, তো আবার অন্যদিন বানিয়ে খাবো। তো এই দেখো, আর আবার কিন্তু এটা আমি বিকাল বিকাল দেখো দেখতেই পাচ্ছি কতটা আলো রয়েছে। তো আমি কিন্তু এখন আটা মাখতে চলে আসলাম। এই দেখো আমি জল ফুটিয়ে কিন্তু আটা মাখছি। তো এইভাবে করলে খুব নরম হয় রুটি, এটা আমার বর আমাকে শিখিয়ে দিয়েছে। তো এই দেখো আমি এইভাবে প্রত্যেকদিন এখন মেখে মেখে খাই রুটি। তো এইভাবে মাখবে তো এত নরম হবে যে পরের দিন সকাল অবধি নরম থাকে রুটি। কিন্তু আগে যখন আমি করতাম রুটি ফুল তো ঠিকই, কিন্তু সকালবেলার মধ্যে শক্ত হয়ে যেত। তো এখন আমি এইভাবে করি তো এত তুলতুলে নরমের রুটি থাকে, তো বাচ্চারাও খুব সহজে এটা খেতে পারবে। তো তোমরাও তোমাদের বাড়িতে যদি বাচ্চা থাকে তো অবশ্যই একটু কষ্ট করে এইভাবে একটু করে দেবে, তো খুবই ভালো হবে। এই দেখো, তো আমি রুটি করে নেবো। আর রুটিটা আমি কিন্তু রেস্টে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য, কারণ জলটা খুবই গরম, ফুটন্ত জল তোমরা দেখলে। তো ওটা দিয়ে এখন যদি আমি মাখতে যাই হাতে লাগতে পারে চাকা। তো এখন শীতকাল যদি তবু একটু কমই মনে হয়। তো তারপরে কিছুক্ষণ পরে আমি মাখবো ওটাকে, অন্তত 5 মিনিট পর। তার মধ্যে আমি রসাটা বসিয়ে দিলাম দেখো। তো এই যে আমি প্রত্যেক দিনই কিন্তু এরকম সময় রান্নাটা করে ফেলি। তো আজকে একটু তাড়াতাড়ি করলাম, কারণ আজকে একটু পড়তে আসবে বাচ্চাগুলো, ওদের রেজাল্টও বেরিয়ে গেছে, সবাই খুব ভালো নাম্বারই পেয়েছে। খুব ভালো বলতে মানে মোটামুটি 70% মতন পেয়েছে সবাই। তো এই যে দেখো, তারপরে কিন্তু আমি পরে রান্নাবান্না করে কিন্তু পড়াতে চলে যাবো, তাই জন্য তাড়াতাড়ি করছি। আর আজকে টিফিনে কিন্তু বললাম যে বাঁধাকপির পকোড়া করব। তো এটা কিন্তু রাতের জন্য করছি। তো সব দিন টাইম হয় না রুটি করার সকাল সকাল, তো আমি এখন রুটিটা কিন্তু আটাটা মেখে রেখে দেবো। আর যখন গোপালকে দেবো তখন গরম গরম করেই কিন্তু আমি সেবাটা দেবো। তো আমি সবসময় সবাইকেই বাড়িতে যখন খাই তখনই করে দিই। হ্যাঁ, একটু হয়তো কষ্ট হয় ঠিকই, কিন্তু এটাতে কি হয় খেয়েও মানুষ শান্তি পায়। তো এখন যেহেতু শীতকালে একটু কষ্ট তো করতেই হবে, তারা যেহেতু সংসারের জন্য এত করে, গোপালও যেমন আমাদের সংসারকে বাঁচিয়ে রেখেছে, তো গোপালের জন্য একটু কষ্ট করতে হবে, তাই না? তো আমি কিন্তু সবসময় গরম গরম করেই গোপালকে দিই। আর রসা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমি আবার গরম করে তারপরেই গোপালকে সেবায় লাগাই। আমি কিন্তু ঠান্ডা জিনিসটা গোপালকে দিই না, কোনোদিনই দিই না, গরমকালেও না শীতকালেও না। তো গরমকালে হয়তো একটুখানি ঠান্ডা করে তারপর দিই, কিন্তু শীতকালে একদমই না, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমি আবার গরম করে করে তারপরে কিন্তু গোপালকে দিই। তো দেখো আটাটা দেখছো কতটা সফট লাগছে। তো তোমরা বুঝতে পারছো এটা অনেকক্ষণ পর কিন্তু মাখার। তো এই দেখো এবার আমি গোপালকে সেবা দেবো বলে রাত্রেবেলা, তার আগে রাতের বেলা পকোড়া করা হয়ে গেছে কিন্তু আমার। তো আমি কিন্তু ওদিকে ভোগ লাগিয়ে দেবো, আর এদিকে হচ্ছে আমি রুটিটা করে নিচ্ছি। রুটিটা করে নিয়ে কিন্তু আমি পকোড়াটা করে নেবো, করে নিয়ে আমি কিন্তু গোপালকে সন্ধ্যাবেলা ভোগ দেবো, দিয়ে আমি কিন্তু গোপালকে খাইয়ে দেবো। কিন্তু এই রুটিটা কিন্তু গোপালের জন্য নয়, এটা আমার দাদার জন্য করছিলাম। তো আমার দাদা সন্ধ্যাবেলা টিফিনে পকোড়া পকোড়া খাবে না, তো ওই জন্য আমি 2টো রুটি করে দিলাম। আর গোপালের জন্য কিন্তু আমি রাত্রে ফের করবো, কিন্তু সেটা তোমাদেরকে দেখাচ্ছি না, একবারে এই ভিডিওটাতেই দেখিয়ে দিলাম। আর এটা করতে করতে কিন্তু আমি গোপালের ভোগটা কিন্তু ওখানে বাঁধাকপির পকোড়া কিন্তু লাগিয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু আমি রুটিটা করছিলাম। তো এরপরে কিন্তু আমি তোমাদেরকে একেবারে ভোগ দর্শন করিয়ে দেবো, দিয়ে আমি কিন্তু আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো তোমরা সকলেই খুব ভালো থেকো। আর আমার ভিডিওগুলো যদি তোমার একটুও ভালো লেগে থাকে, তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তো সকালেই গোপাল সোনার দর্শন করে নাও, আর গোপাল সোনার রাতের ভোগও এরপরে দর্শন করে নেবে। তো এখানেই ভিডিওটা শেষ করলাম। রাধে রাধে, শুভরাত্রি।